গরুর মলমূত্র দিয়ে আসলে যে সার তৈরি করেন, এটা আসলে আপনাদের মাথায় কিভাবে আসলো? এটা মাথায় আসলো, এটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। আমরা মনে করেন সরকারিভাবে দেখছি যে কিভাবে সার তৈরি করে, জৈব সার। তারপর এই গোবরটা মনে করেন এই ময়লাটা যদি খালে যায় তাহলে দূষণমুক্ত হয়। এইজন্য আমরা এইটা মানে ব্যবহারের কাজে আমরা খাটাইতেছি। আসলে এটা ক্রেতা কারা? কারা আসলে আসে আপনাদের কাছে? এইটা দেখা গেছে বিভিন্ন নার্সারিতে, নার্সারির গাছের জন্য অনেক বাসাবাড়িতে গাছ চাষ করে, এরা আর কি ক্রয় করে। এই ধারণাটা আসলে আপনারা কতদিন যাবত এই পরীক্ষামূলক চালাচ্ছেন যে বা সার বিক্রি করছেন? এইটা মনে করেন আমরা সার তেমন একটা বিক্রি হয় না। আমরা নিজেদের আমাদের যে বাগান বাড়িগুলো আছে কুষ্টিয়াতে, ক্ষেত খামার আছে, এটিতে আমরা করি। এটা প্রায় ৩-৪ বছর ধরে আমরা এটা করতে আছি। যারা আসলে দেখে তারা আসলে ১ম দেখাতে কি বলে এটা? তারা অনেকে আইসা দেখে যে এটা কি, জিজ্ঞাসা করে, পরে করে বলি যে এটা জৈব সার হিসাবে আমরা ব্যবহার করি এবং সরকারি কর্মকর্তারা এটা স্বীকৃতি দিছে। দেওয়ার পরে আমরা এটা তৈরি করতেছি। অনেকেই আর কি বাসা বাড়িতে নিয়ে যায়, ক্ষেত খামারে, নার্সারিতে দিছি। আপনারা বস্তা না কেজি হিসেবে বিক্রি করেন? আমরা বস্তা, যেমন মনে করেন এই যে বস্তা আছে, এটা ১০০ টাকা বস্তা বিক্রি করি। সিমেন্টের বস্তা ১০ কেজি।